দীর্ঘ 50 বছর সাহিত্যের নোবেল বিজয়ীর নাম গোপন রাখা হলেও এবার তা প্রকাশ করেছে রয়্যাল সুইডিশ একাডেমি। বৃহস্পতিবার নোবেল কমিটি জানায়, দূরদর্শী লেখনীর জন্য এবছর নোবেল পেয়েছেন হাঙ্গেরির লেখক লাজলো ক্রাসনাহারকাই। বিশ্বজুড়ে ভয়াবহতার মধ্যেই তার লেখনী শিল্প শক্তিকে পুনঃপ্রতিষ্ঠার দিক প্রদর্শন করেছে। যে কোনো পরিস্থিতিতে শিল্প একটি বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম। সেইবো দেয়ার বিলো সংকলনের মধ্য দিয়ে এই বিষয়টি অত্যন্ত সূক্ষ্মতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন লাজলো। এ অসাধারণ কৃতিত্বের জন্য তাকে মধ্য ইউরোপীয় সাহিত্যের একজন মহাকাব্যিক লেখক হিসেবে অভিহিত করেছে নোবেল কমিটি। নোবেলের অফিসিয়াল পেজে বলা হয়, 2003 সালের লেখা লাজলোর উপন্যাস এ মাউন্টেন টু দ্য নর্থ, এ লেক টু দ্য সাউথ, পাথস টু দ্য ওয়েস্ট আর রিভার টু দ্য ইস্ট ছিল রহস্য, শিল্প ও কাব্যিক সৌন্দর্যে পরিপূর্ণ, যা জাপানের কিয়োটোর একটি রহস্যময় কাহিনীকে বর্ণনা করে। 1954 সালে হাঙ্গেরির গেউলা শহরে জন্মগ্রহণ করেন লাজলো। সাহিত্য নোবেল পাওয়া দ্বিতীয় হাঙ্গেরিয়ান লেখক তিনি। ডিসেম্বরে তার হাতে তুলে দেওয়া হবে পুরস্কারের 12 মিলিয়ন মার্কিন ডলার। সম্মানিত করা হবে গোল্ড মেডেল দিয়ে। চলতি সপ্তাহে ঘোষণা করা হবে শান্তিতে নোবেল বিজয়ীর নাম। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।